যে দ্বিতীয় কোনো সত্তা থাকতেই পারে না, সেখানে কোথায় কাফের, কোথায় নাস্তিক? আমাদের ব্রহ্ম আর ডক্টর ইলিয়াসী সাহেবের উল্লেখিত যে ব্রহ্ম, সেটা কোনোভাবেই এক হতে পারে না। কারণ গোজামিল দেওয়া কথা অনেক সময় আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগা মানেই সেটা সত্য হতে পারে না। কয়েকটা কথা বললেই আপনারা বুঝে যাবেন যে ওনার কথাটা কতটা ভিত্তিহীন। আপনি এটা বলতে পারবেন ডক্টর ইলিয়াসী সাহেব যে তুমিই সেই তত্ত্বমসী, আমি যাকে আল্লাহ হিসাবে মানি তুমিই সেই, সে ভিন্ন দ্বিতীয় কোনো তত্ত্ব নেই? আপনি বলতে পারবেন বেদের আরেকটি মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্ম? অর্থাৎ আপনি যদি ব্রহ্ম হিসাবে ওখানে যে কথাটা ব্যবহার করলেন, ওটা যদি আমি ধরে নিই আপনাদের মুসলমানদের আল্লাহ, তাহলে আপনি এটা বলতে পারবেন অহম ব্রহ্মাস্মি, আমিই সেই আল্লাহ? আপনি বলে গোজামিল দিয়ে কেন এসব কথা আপনি বলে নিজের অন্যরকম একটা ভাবমূর্তি দেখাতে চাইছেন, যেটা কিনা সত্যের উপর আধারিত নয়? আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চাচ্ছি, একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি অনেকদিন। তো এই কদিন আগে একটা পডকাস্ট খেয়াল করছিলাম, চ্যানেলটা হয়তো অনেকেই দেখেছেন, আমাদের ভারতের একটি পপুলার ইউটিউব চ্যানেল। তো সেখানে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ ডক্টর ইমাম উমর আহমেদ ইলিয়াসী সাহেব আসেন। তো ইলিয়াসী সাহেবের সঙ্গে নানান বিষয়ে কথোপকথন হয়, তো সব বিষয় নিয়ে আজকে আলোচনা নয়। তো ওখানে একটি প্রশ্ন করেন ওনাকে। প্রশ্নটা হচ্ছে যে আপনারা বন্দে মাতরম কেন বলেন না, বা মুসলিমদের বন্দে মাতরম বলতে সমস্যা কি? এবং এই বিষয়ে ডক্টর ইলিয়াসী সাহেব তার স্বভাব অনুযায়ী ওই যে হিন্দু আর মুসলিমদেরকে মোটামুটি এক করে একটা আলোচনা করার যে চেষ্টা উনি সবসময় করে থাকেন। হ্যাঁ, আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে যে ভালো লাগা মানেই যে সেটা সত্য, সেটা তো সবসময় নাও হতে পারে। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে বন্দে মাতরম না বলার জন্য যে যুক্তি উনি উপস্থাপন করেছেন, সেটা কতটা যুক্তিযুক্ত। এবার তাদের যুক্তি তাদের কাছে থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে এমন একটি কথা বলেছেন এই যুক্তি দিতে গিয়ে, যে আজকে সেই বিষয়ে দুটো কথা না বললেই নয়। তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি আজকের আলোচনা আমাদের সকলকেই অনেক কিছু বুঝতে ও জানতে সাহায্য করবে। এবার কি বলছে উনি উত্তরে, সেটা একবার শুনে নিন। কপিরাইট ইস্যুর জন্য অনিচ্ছাকৃতভাবেই ওনার ভয়েসটাকে আমার চেঞ্জ করে দিতে হলো। তো উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, মুসলমানরা যেহেতু একম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তির ঘোষণা করে, অর্থাৎ ব্রহ্ম এক যার দ্বিতীয় নাই, তাই তারা এক ঈশ্বর ছাড়া কাউকেই মানে না। এবার দেখুন, ব্রহ্ম আর ঈশ্বর কিন্তু এক জিনিস নয়, একেবারে এক জিনিস নয়। এ নিয়ে স্বতন্ত্র একটি ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আলোচনাটি অবশ্যই শুনে দেখবেন। তো যাই হোক, তো তিনি বলছেন যে এক ঈশ্বর ছাড়া যেহেতু কাউকেই তারা মানে না, তাই এই যে মাতৃভূমির বন্দনা করা, এটাকে মুসলমানরা পূজা করাই মনে করে, তাই তারা বন্দে মাতরম বলে না। এই ছিল ডক্টর ইলিয়াসী সাহেবের যুক্তি। এখানে অনেকগুলো বিষয় উঠে আসে। ডক্টর ইলিয়াসী সাহেব কি এটা বোঝাতে চাইছেন যে ইসলামিক মতবাদের মধ্যে যে চরম সত্যকে তারা বিশ্বাস করে বা মানে বা রয়েছে, যে চরম সত্য, সেই চরম সত্য এই সনাতনীরা বহু আগেই আবিষ্কার করে ফেলেছেন, এটা কি বোঝাতে চাইছেন? আমরা যতদূর জানি ইসলাম তো অন্যান্য কোনো মতবাদকে বিশ্বাস করে না বা মান্যতা দেয় না। তাহলে উনি যদি এটা হিন্দু শাস্ত্রের কথাই হয়, চরম সত্যের কথা হয়, সেটাকে কেন এখানে রেফারেন্স হিসাবে উল্লেখ করলেন? তাহলে উনি কি এই কথার মাধ্যমে বেদের শ্রেষ্ঠতাই প্রমাণ করতে চাইছেন, যে বেদকেই ওনারও পূর্বপুরুষেরা চরম সত্য জ্ঞান করেই চলতেন? আর এই যে চরম সত্য হিসাবে যেটাকে উনি তুলে ধরলেন, ব্রহ্ম এক, এর দ্বিতীয় নাই, হিন্দু শাস্ত্রের এই বিষয়টা হিন্দুদের অপেক্ষা কি ইসলামিক মতবাদের লোকেরা বেশি গ্রহণ করতে পেরেছে? তাহলে তাদের বন্দে মাতরম বলায় এত আপত্তি, কিন্তু হিন্দুরা তো এই বিষয়টা গর্বের সঙ্গে বলে থাকে। নিজের জন্মভূমিকে আমরা মা হিসাবেই ভাবি। তাহলে প্রথম বিষয়টা কি ছিল, যে উনি কি আমাদের হিন্দু ধর্মের বা এই বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্বই প্রমাণ করতে চাইছেন? জানি না, সেটা হতেও পারে, কারণ উনি নিজেকে বেশ গর্বের সঙ্গে, আমি কৃষ্ণবংশী ছিলাম, আমার পূর্বপুরুষেরা মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছেন, সেটা উনি কিন্তু গর্বের সঙ্গে দেখলাম ওই পডকাস্টেই বলছেন।
জানি না উনি সেই কারণে ওনার পূর্বপুরুষদের আচরিত যে ধর্ম বা পূর্বপুরুষদের মানা যে ধর্ম সেটার মহিমাই আবার প্রচার করতে চাইছেন কিনা, হতে পারে, সেটা তার ব্যক্তিগত মত, সেটা নিয়ে আমাদের আপত্তি করার কিছু নেই, হতেও পারে নাও পারে। আর একটা হচ্ছে, আমরাও একম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি এর কথাটা বলি বা মানি, এটাই আমাদের বেদের চরম সত্য। তাহলে আমরা বন্দে মাতরম কেন বলি? মুসলমানদের বলতে এত সমস্যা, কিন্তু আমরা তো গর্বের সঙ্গে বলি। দেখুন, জানি না ওনার ব্রহ্ম সম্পর্কে ধারণা কি। ওনার যে ব্রহ্ম সেটা যদি আমাদের উপনিষদের ব্রহ্মই হয়ে থাকে, তাহলে আমি বলবো উনি একদমই গোজামিল দিয়ে এগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। অবশ্যই এটাই বলছি, গোজামিল দিয়েই বোঝানোর চেষ্টা করেছেন। কারণ গোজামিল দেওয়া কথা অনেক সময় আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগা মানেই সেটা সত্য হতে পারে না। আমি অসুস্থ, আপনি বললেন না না তোর কিছুই হয়নি, শুনতে ভালো লাগলো, কিন্তু এটা তো সবসময় সত্য হবে না। হতে পারে যে আমি চরমভাবে রোগগ্রস্ত। সেটাই বলছি যে গোজামিল দেওয়ার কথা শ্রুতিমধুর হতেই পারে, শুনতে ভালো লাগতেই পারে, কারণ ওনারও অনেক কথা আমি শুনেছি ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগা মানেই যে ওটা চরম সত্য বা ওটাই ইসলামের কথা, সেটা কিন্তু আমরা বলতে পারি না। ডক্টর ইলিয়াসী সাহেব, ইনি যে বিষয়গুলো কোট করছেন বা যে বিষয়গুলো বলছেন, সেইগুলো উইথ রেফারেন্স কোরআন বা হাদিস থেকে তুলে তুলে বলতে পারবেন তো? এবার দেখুন, কয়েকটা কথা বললেই আপনারা বুঝে যাবেন যে ওনার কথাটা কতটা ভিত্তিহীন। যদি ওনার এই ব্রহ্ম সম্পর্কে যে কথাটা, এটা যদি উপনিষদের যে ব্রহ্ম সেই হিসাবেই হয়ে থাকে, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু উপনিষদের ব্রহ্ম সম্পর্কে 4টি মহাবাক্য আমাদের শাস্ত্রে রয়েছে, সেইগুলোকে যদি তুলে ধরি তাহলেই বোঝা যাবে যে হিন্দু শাস্ত্র সম্পর্কে ওনার জ্ঞান বা এই যে ব্রহ্ম যে শব্দটি উনি উল্লেখ করছেন তার অর্থ সম্পর্কে ওনার সামান্যতম ধারণাও আছে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই ওঠে। প্রথমত, আমাদের 4টি মহাবাক্য কি বলছে? প্রজ্ঞানাম ব্রহ্ম, এই জ্ঞানী ব্রহ্ম। হয়তো এটা নিয়ে আপত্তি বিশেষ একটা আসবে না, কিন্তু এরপরেই কি আছে আরেকটা, অয়মাত্মা ব্রহ্ম, মানে আমি সে আত্মা যা ব্রহ্ম, বা এই আত্মা আত্মায় বিশ্বাস করে। ইসলাম কি আত্মায় বিশ্বাস করে? যে ব্রহ্মের কথা উনি ওখানে উল্লেখ করলেন, সেই ব্রহ্ম সম্পর্কে বেদে যে মহাবাক্য রয়েছে, প্রথমটা প্রজ্ঞানাম ব্রহ্ম ছেড়ে দিলাম, এই জ্ঞানী ব্রহ্ম আশা করি এটাও বিশ্বাস করেন না, তারপরেও আমি ধরলাম যে এটা আপনারা বিশ্বাস করেন বা মেনে নিতে আপনাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারপরেই যেটা এই অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মায় কি আপনারা বিশ্বাসী? তারপরে আরেকটি মহাবাক্য, এখানে তো ধরাশায়ী হয়েই যাবেন, তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। আমি সবকিছুকে ব্রহ্ম হিসাবে মানি, আমার অজ্ঞানতার কারণে আমি নানা রূপে দেখছি, কিন্তু বাস্তবে সব ব্রহ্মই। তাই তুমি নয়, তুমি ব্রহ্ম, স্বরূপত তুমি ব্রহ্মই। জগৎগুরু শঙ্করাচার্য, তার থেকে বড় স্কলার তো কেউ নেই। দুটো বই মুখস্থ করলে কেউ স্কলার হয়ে যায় না, এদিক ওদিক থেকে রেফারেন্স তুলে ধরার ক্ষমতা মস্তিষ্কে এসে গেলেই কেউ শাস্ত্রজ্ঞ হয়ে যায় না, শাস্ত্রকে উপলব্ধি করতে হয়। তাই জগৎগুরু শঙ্করাচার্য, তার মতন স্কলার, যাকে কিনা দার্শনিক চূড়ামণি বলা হয়, সেই জগৎগুরু শঙ্করাচার্য, তিনি কি বলছেন? আমরা অজ্ঞানতাবশত এই জগতে বা দৃশ্যমান জগতে যা কিছু দেখছি তা বাস্তবে ব্রহ্মই, কারণ ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় কিছু নেই। এই যে তত্ত্বমসি, তুমি সেই, এটাকে মানা চরম সত্য হিসাবে, 4 মহাবাক্যের এক মহাবাক্য হিসাবে মানা, এটা কিন্তু জগৎগুরু শঙ্করাচার্যের ওই কথাটাকেই প্রমাণ করে। আমরা হিন্দুরা এটা বিশ্বাস করি, আমাদের উপলব্ধি সকলের নেই, কিন্তু আমরা চরম সত্য হিসাবে এটাই মানি। আমাদের সাধনার অঙ্গ এটি, যে সকল কিছুকেই ব্রহ্ম হিসাবে মানা, সবার মধ্যে ঈশ্বর আছে এটা স্বীকার করা। তাই আমরা যখন ব্রহ্মকে মানি, তখন আমরা সব কিছুকেই মানি। আমরা আলাদা আলাদা করে দেবদেবীকে ভেদভাব করি না। আমরা দেবদেবীর উপাসনা করি, কিন্তু সেটা সেই ব্রহ্মেরই একটি প্রকাশ জেনে।
আপনি এটা বলতে পারবেন ডক্টর ইলিয়াসী সাহেব যে তুমিই সেই তত্ত্বমসী, আমি যাকে আল্লাহ হিসাবে মানি তুমিই সেই, সে ভিন্ন দ্বিতীয় কোনো তত্ত্ব নেই? পারবেন? আপনি বলতে পারবেন বেদের আরেকটি মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্ম? অর্থাৎ আপনি যদি ব্রহ্ম হিসাবে ওখানে যে কথাটা ব্যবহার করলেন ওটাকে যদি আমি ধরে নিই আপনাদের মুসলমানদের আল্লাহ, তাহলে আপনি এটা বলতে পারবেন অহম ব্রহ্মাস্মি, আমিই সেই আল্লাহ? আপনি বলতে পারবেন? নইলে গোজামিল দিয়ে কেন এসব কথা আপনি বলে নিজের অন্যরকম একটা ভাবমূর্তি দেখাতে চাইছেন যেটা কিনা সত্যের উপর আধারিত নয়? আমাকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন বা আপনারকে যারা বিশ্বাস করে তারা যদি কেউ ভুল প্রমাণিত করতে পারে, তাহলে অনুগ্রহ করে একটু যুক্তি দিয়ে সেটাকে উল্লেখ করবেন। শুধুমাত্র ওই তর্ক, গালি দিলাম ওসব না, একটু যুক্তি দিয়ে উল্লেখ করবেন যে হ্যাঁ আমরা বলতে পারি আমি সেই আল্লাহ, আমরা বলতে পারি তুমিই সেই আল্লাহ, আমরা বলতে পারি আমরা আত্মায় বিশ্বাস করি। আশা করি এর কোনোটাই আপনারা বিশ্বাস করেন না বা মান্যতা দিতে পারেন না। যদি পারেন শুধু মুখে বলবেন না যে আমি মানি, কোরআন বা হাদিস এগুলো থেকে উইথ রেফারেন্স তুলে ধরবেন যে হ্যাঁ আমরাও আত্মায় বিশ্বাস করি, আমরাও অন্যকে আল্লাহ হিসাবে স্বীকার করতে পারি, আমরাও নিজের সম্পর্কে আল্লাহ ভাবতে পারি। বুঝলে কেন এই সব গোজামি? আসলে এই পডকাস্টগুলোতে সবই তো সাজানো গোছানো থাকে। কটা আর সত্যিকারের পডকাস্ট হয়? সব আগের থেকে সাজানো গোছানো, কি কি প্রশ্ন করা যাবে কি কি প্রশ্ন করা যাবে না সেগুলো সব আগের থেকেই ঠিক করা থাকে। নইলে তো আপনাকে দু চারটে প্রশ্ন করলেই ওখানে আপনি ধরাশায়ী হয়ে যেতেন। তার মানে দেখেন, আপনি যদি ওটা হিন্দুদের সেই ব্রহ্মকেই উল্লেখ করে থাকেন রেফারেন্স হিসাবে, সেক্ষেত্রেও আপনার যুক্তি একদমই কিছু পাওয়া যাচ্ছে না। কারণ হিন্দুরা নিজে কিন্তু এরকম ব্যবহার করে না। হিন্দুরা ব্রহ্মকে সর্বভূতে মানে, সর্বভূতে বলার পরে সেটা কি দাঁড়ায় সেটা কখনো ধারণা করেছেন? আমরা বিচার করতে পারি, কারণ আমাদের কোনো এরকম ভাবে বাধ্যবাধকতা নেই যে আমাদের এই কথাটা স্বীকার করতেই হবে। আমরা খোলা মনে বিচার করতে পারি, তাই আমরা কিছুটা ধারণাও করতে পারি। যদি আমি সর্বভূতে নারায়ণ এই কথাটা বিশ্বাস করে থাকি, এই কথাটাকে মানি, তাহলে আপনার মধ্যেও আমার নারায়ণ আছে, এটাই আমার মানতে হবে। উপলব্ধি করা অনেক বড় জিনিস, কিন্তু সাধন পথেও আমাকে এটা মেনেই চলতে হবে। এবং যতদিন আমি সেই সর্বভূতে নারায়ণ এটাকে উপলব্ধি করতে না পারছি, ততদিন বুঝতে হবে আমার সাধনার শেষ হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই তো বলছেন, বহু জন্মের পর শেষ জন্মে সর্বভূতে বাসুদেব এরূপ জানিয়া আমার ভজনা করেন, এরূপ মহাত্মা সংসারে অতি দুর্লভ। তাই এই যে তত্ত্বমসী তুমিই সেই, এটা অত সহজ নয়, এটি অতি দুর্লভ জিনিস। কিন্তু দেখুন আমার জীবনেও এটা নেই, আমিও এটাকে বিশ্বাস করি, কিন্তু জীবনে এখনো আনতে পারিনি। কিন্তু আমি এটাকে চরম সত্য হিসাবে মানি। আপনি কি এটা মানেন? যদি এটাই না মানেন, বেদের মহাবাক্যকেই না মানেন, তাহলে ব্রহ্মের রেফারেন্স কেন তুলছেন? কেন তুলছেন? নাকি গোজামিল দিয়ে সাঁতার কেটে সেই পূর্বপুরুষদের যে ধর্ম সেখানে আবার ফেরার চেষ্টা করছেন? জানি না। তাই আমাদের ব্রহ্ম আর ডক্টর ইলিয়াসী সাহেবের উল্লেখিত যে ব্রহ্ম, সেটা কোনোভাবেই এক হতে পারে না। নিরাকার মানেই সব জিনিস এক হয়ে যায় না। দুর্গন্ধযুক্ত গ্যাস সেটাও নিরাকার হয়, কিন্তু আমরা সেটাকে ব্রহ্ম বলতে পারি না। জানি না বাকিদের ধারণা কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা নিরাকার মানেই সব একাকার করে ফেলতে পারি না। তাই যে মুসলমানদের যে আল্লাহ, সেটা আমাদের ব্রহ্ম একদমই নয়। তবে আমাদের ব্রহ্ম সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে জানবেন এক ব্রহ্ম, যার দুই নেই। শাস্ত্র একে অদ্বৈত কেন বলছে? কারণ চরম উপলব্ধির সময় আপনিও সেই ব্রহ্ম স্বরূপ হয়ে যাবেন। সুতরাং আপনি তো আর কাউকে কাউন্ট করতে পারবেন না যে ওই তো ব্রহ্ম যাকে আমি উপলব্ধি করলাম। আপনি স্বয়ং ব্রহ্ম স্বরূপ হয়ে যাবেন। ঠাকুর যেমন বলছেন, এক গ্লাস জল যদি সমুদ্রে ফেলে দেওয়া যায়, তাহলে সেই জলের বিনাশ হয় না, সেও মহাসমুদ্রে পরিণত হয়ে যায়। তা তখন গোনার কেউ থাকবে না।
যেমন ওই এর আগে একটি ভিডিওতে আমি এগুলো পরিষ্কার করে বলেছি যে ব্রহ্ম, ঈশ্বর এবং ভগবান এগুলো কি আদৌ এক? ওই ভিডিওটা অবশ্যই শুনে নেবেন। আশা করি এই সম্পর্কে অনেকটা ধারণা পরিষ্কার করতে সমর্থ হবে। তো ওখানে যেমন বলেছিলাম যে যেমন একটা তাল গাছ, সেটাকে আমি বলতে পারি যে ওই তো একটি তাল গাছ, কিন্তু যেখানে দ্বিতীয় কোনো সত্তাই নেই সেখানে কে কাকে গুনবে? ব্রহ্ম সম্পর্কে তো ওরকম ধারণা আমাদের নয়। এই কারণে এটাকে নেতিবাচক করে বলা হচ্ছে। যেহেতু সমস্ত কিছু একাকার হয়ে যাবে, আপনি জানেন কি সেখানে ঈশ্বরও নেই? এসব ধারণা করতে গেলে পাগল হয়ে যাবে লোক। এই সব ধারণা করা আমাদের হিন্দুদের পক্ষেই অসম্ভব। যেমন দেখুন না, আমাদের ইসকন, তারাই অদ্বৈত বেদান্ত সম্পর্কে কত রকম আজে বাজে কথা বলে, জগৎগুরু শঙ্করাচার্য সম্পর্কে কত রকম কথা বলে। আনন্দমার্গ আছে, তারা মানে জগৎগুরু শঙ্করাচার্য সম্পর্কে, অদ্বৈত বেদান্ত সম্পর্কে নানান রকম আবোল তাবোল কথা বলে। তো আমাদের হিন্দুদের যে বিভিন্ন বড় বড় মঠ বা সংস্থা, ধর্মীয় সংস্থা, তারাই এই অদ্বৈত বেদান্ত বা জগৎগুরু শঙ্করাচার্যের বিষয়টাকে বুঝতে পারে না, তো বাকিদের আর কি কথা? কারণ মা এমন একটা জিনিস না, দেখবেন সন্ন্যাসের পরেও জগৎগুরু শঙ্করাচার্যের জীবনে দেখবেন, এবং স্বামীজির জীবনেও দেখা যায়, এবং আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনে দেখবেন, যদিও সন্ন্যাস নেওয়ার সময় তারা নিজেই নিজেদের শ্রাদ্ধ করে এই মার্গে প্রবেশ করেন, কিন্তু মাকে তারা তারপরেও কিন্তু অস্বীকার করেননি। মায়ের কাছে তারা চিরকাল নত হয়ে থেকেছেন। তার জন্য আমরা মাকে অস্বীকার করতে পারি না, আমরা আমাদের জন্মভূমিকে অস্বীকার করতে পারি না। আমাদেরকে কেউ এটা বোঝাতে আসবেন না যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। এই ধারণা আমরা যতটা করতে পারি, এই বিশ্বের আর কোনো সম্প্রদায় কারুর ক্ষমতা হয়নি তদ্রূপ ধারণা করা। আমরা সর্বভূতে ব্রহ্ম মানি বলে আমাদের কাছে নাস্তিক কোনো বড় বিষয় নয়, নাস্তিকতা কোনো মাথা ব্যথার কারণ নয়। আমরা এটা খুব সহজেই স্বীকার করে নিই যে আজ তিনি মানছেন না, কাল তার কৃপা হলে ঠিক মানবেন। এটা একটি পর্যায় হিসাবে আমরা দেখি। আমাদের কাছে এইসব নাস্তিক আস্তিক সব বাজে কথা। নাস্তিকতা মনের একটি ভ্রম মাত্র বা একটি স্টেজ মাত্র। যদি জেনুইন নাস্তিক হয় না, তারও গতি হবেই হবে। যদি খোঁজের মাধ্যমেই তিনি বলেন যে আমি বিশ্বাস করি না, যদি খোঁজের মাধ্যমে ওই অমুককে শোনে বলতে, অমুককে শোনে বলতে, তাই আমারও কোনো বিচার বুদ্ধি নেই, আমিও বললাম যে এসব কিছু নেই, সেসব মানে অলস নাস্তিকদের কথা আমি বলছি না। কিন্তু যারা সত্যিকারের খোঁজের পরেই একটা স্তরে পৌঁছে বলছেন যে আমি নাস্তিক, আমি এ সকল কিছুর কোনো প্রমাণ পাচ্ছি না, তাই আমি বিশ্বাস করি না, আমি শাস্ত্রের লেখাকে আমি বিশ্বাস করি না, আমি উপলব্ধিকেই বিশ্বাস করি, আজও আমার উপলব্ধি হয়নি, তাই আমি নাস্তিক। হতে পারে? আপনি জানেন কি ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের দুই সন্তান স্বামীজি এবং স্বামী অভেদানন্দজি, তাদের মধ্যেও এই নাস্তিকতা আসে। বলছেন না আমি কিচ্ছু বিশ্বাস করি না, যতক্ষণ আমার উপলব্ধি না হবে আমি কিছুই বিশ্বাস করি না, আপনাকেও বিশ্বাস করি না। ঠাকুর বলছেন তুই যদি এই ধরনের কথা অন্য কোনো গুরুর সামনে বলতি, তোর দুগালে দুটো চড় মেরে তোকে তাড়িয়ে দিত। ঠাকুর কি বলছেন? বলছেন নরেনও এক সময় এসব মানতো টানতো না, এখন দেখ সব মানে, রাধে রাধে বলে কান্না করে। তুইও একদিন সব মানবি, সব বুঝবি। তা নাস্তিকতাটা এখানে কোনো বড় সমস্যা নয়। যদি খারাপ কিছু থেকে থাকে সেটা হচ্ছে ওই বিনা বিচারে কিছুকে গ্রহণ করা। আর যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে এই ভয় দেখানোটা চরম অপরাধ যে এর উপরে তুমি বিচার করতে পারো না, এটাই চরম সত্য, এটা তোমাকে মানতেই হবে। আর যদি তুমি না মানো, তুমি চরম অপরাধ করছো, তুমি নরকে যাবে। তাই কোনোভাবেই ব্রহ্ম এবং ওই আল্লাহ এক হতে পারে না, কারণ যুক্তি তো সেরকম কিছু পাচ্ছি না। কারণ আমরা তাকে অদ্বিতীয় হিসাবে বলার পরে দ্বিতীয় কোনো সত্তা স্বীকার করি না। একটা গল্প আছে, তো একজন সাধু মহাত্মা তিনি বলছেন যে তোমরা ওই দিঘিতে জল আনতে যাও না কেন? তো বলছে যে ওখানে প্রেত আছে, তার জন্য আমরা যাই না। বলছে তাই? তো পরের দিন উনি গেছেন, তো যথারীতি সেখানে একটি বিরাট আকারের প্রেত ভয়ঙ্কর রূপে তার সামনে প্রকট হলো। কিন্তু ওই মহাপুরুষ কি বলছেন জানেন? তিনি প্রেতের কাছে করজোরে বলছেন, হে প্রভু,
আপনিই তো জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। নিমিত্তও আপনি, উপাদানও আপনি, কারণও আপনি। কিন্তু প্রভু, আমি তো আপনাকে এই রূপে ভজনা করি না, আমি তো আপনাকে শ্রীকৃষ্ণ রূপে ভজনা করি। মানে বুঝতে পেরেছেন, উনি সেই অদ্বৈত বিষয়টাকে জানেন, মানেন, এবং দেখা যাচ্ছে ওনার জীবনেও ওনার সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন। তার জন্যই তিনি এত দূর বিশ্বাসী যে এখানে দ্বিতীয় কোনো সত্তা থাকতে পারে না। যা সকলের কাছে প্রেত, তা ওনার কাছে প্রেত নয়, ওনার কাছে ওনারই ইষ্টদেব। উনি সেই অদ্বৈত তত্ত্বকে জানেন। তখন কি হলো জানেন? ওই প্রেত অন্তর্নিহিত হয়ে সেখানে শ্রীকৃষ্ণ প্রকট হলেন। এটা হচ্ছে অদ্বৈত উপলব্ধি, এটা হচ্ছে মানা, এটা হচ্ছে জানা, এটা হচ্ছে উপলব্ধি করা যে দ্বিতীয় কোনো সত্তা থাকতেই পারে না। সেখানে কোথায় কাফের, কোথায় নাস্তিক? যারা এটাকে মানে তার কখনো কে নাস্তিক কে কাফের এগুলো নিয়ে কখনোই মাথা ব্যথা হতে পারে না। তো রাখার আগে কয়েকটা কথা বলি। দেখুন, ডক্টর ইলিয়াসী সাহেব যে ধরনের কথা বলেন, যেভাবে একটু হিন্দু মুসলিমকে এক করার চেষ্টা করেন, সেটা সেই প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে, গোজামিল দিয়ে তো সবকিছু হয় না। সত্যকে প্রকাশ করেই সবকিছু যা দাঁড়ায় সেটা করতে হবে। যদি মনে হয় যে এর মধ্যে সত্য নেই, তাহলে সেটাকে অস্বীকার করতে হবে, সেটাকে বর্জন করতে হবে। যেটা স্বামীজি বলছেন, স্বামীজি লন্ডনে গিয়ে যখন জ্ঞানযোগ প্রসঙ্গে নানান রকম বক্তৃতা দিচ্ছেন জ্ঞানযোগ বিষয়ক, তো তখন তাদের উদ্দেশ্যে বলছেন, শ্রোতাদেরকে বলছেন যে তোমরা আমার কথা বিশ্বাস করো না, তোমরা বাড়ি ফিরে যাও এবং আজ যা শুনলে তার উপর দিয়ে বিচারের বন্যা বয়ে যেতে দাও। তারপরে যদি দেখো যে বিচারের বন্যায় আমার এই সকল বিষয় সব ধুয়ে মুছে চলে গেল, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আজ তুমি একটি কুসংস্কার হতে মুক্ত হলে। আর যদি বিচারের বন্যা বয়ে যাওয়ার পরেও এগুলি টিকে থাকে, তাহলে এটিকে আঁকড়ে ধরো, নিজের জীবনে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো। এই স্বাধীনতা সকলে দিতে পারে না। তা যাই হোক, এই একটি বিষয়। আর ডক্টর ইলিয়াসী সাহেবের বিভিন্ন বক্তৃতা শুনেছি, সেগুলো ভালোই লাগে। তো ভালো লাগে, কিন্তু ভালো লাগে মানেই যে সেগুলো সব সত্য হয় কিনা সেটা নিয়ে তো একটা সন্দেহ থাকেই। কারণ দেখুন, কোরআন হাদিস সম্পর্কে আমার জ্ঞান নেই। আমি আমার ধর্ম নিয়ে, আমি আমার ধর্মগ্রন্থ নিয়ে বলতে পারি। কিন্তু উনি যেগুলোকে বলেন, এই যে মিল করার চেষ্টা করেন, সেগুলো কখনো উইথ রেফারেন্স বিশেষ একটা বলতে দেখি না। তাই ভালো লাগা মানেই যে আমি তাকে সত্য বলে স্বীকার করতে পারবো, সেটাও নয়। যেমন আমার এক দাদা আছে, অফিস কলিগ, আমার সব থেকে কাছের মানুষ বললেও ভুল হয় না অফিসে। একসঙ্গে আমরা অনেক মন্দির টন্দিরে ঘুরেছি। গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গিরনার, 20,000 সিঁড়ি ওঠানামা করে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দির এবং মায়ের মন্দিরে গেছি। এবার আমিও মসজিদে গেছি। ওই মসজিদে গিয়ে নামাজ পড়িনি, কারণ আমার তো আর ভোট চাওয়ার ব্যাপার নেই বা আমার লোক দেখানো কিছু করার দরকার নেই। তো আমি দাদাকে বলতাম, যাও তুমি ভেতরে গিয়ে নামাজ পড়ে আসো, আমি মসজিদ চত্বরেই এখানে বসে আছি, বসে বসে আমি জপ করি, আমি আমার ইষ্টমন্ত্র জপ করি। এবার কথা হচ্ছে যে যে আমি আমার যে কাজটা করলাম সেটা নিয়ে হয়তো প্রশ্ন উঠবে না, কেউ প্রশ্ন করবে না, কিন্তু আমার ওই দাদা, সে যে কাজগুলো করলো, এই স্বামীনারায়ণের টেম্পেলে গেল, এই ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দিরে গেল এত পরিশ্রম করে, এগুলোকে কি তাদের মতাদর্শ সমর্থন করবে? জানি না। তার জন্য এই যে আমরা অনেক সময় বলি যে অমুক ভালো মুসলিম, দেখুন, ভালো মুসলিম কি ভালো মুসলিম না সেগুলো আমরা বলতে পারি না, আমাদের বিচার করার সেই অধিকার বা ক্ষমতাও নেই। কারণ সেগুলো তারাই বিচার করবে যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ। তাই ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙাটা আপনার আমার ভালো লাগলো কিনা, সেই ভালো লাগার উপর ভালো মুসলিম খারাপ মুসলিম বিচার আমরা করতে পারি না। বিচার হবে তাদের কোরআন হাদিস অনুসারে, যে কোরআন হাদিস কাদেরকে সমর্থন করছে। যারা মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে তাদেরকে সমর্থন করছে, নাকি যারা বলছে না না মূর্তিগুলো ভাঙা উচিত নয়, মূর্তিকে ভাঙা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা, তাদের দিকে, কাদের দিকে যুক্তি, সেটা
তাদের কোরআন হাদিস অনুসারেই বিচার হবে। আপনি আমি শুধু বলতে পারি যে উনি একজন ভালো মানুষ, সেটা XYZ যে কারুর সম্পর্কেই হতে পারে, কিন্তু ভালো মুসলিম কি ভালো মুসলিম না সেই বিচার করার ক্ষমতা তাদের আছে, বা সেই অধিকার তাদের আছে, বা তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক, অনেক কিছুই আজকে বললাম। তো আজকের আলোচনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করবেন, অবশ্যই একটু শেয়ার করবেন, এতে আমরাও অনেকটা উৎসাহ পাই। এক একটি ভিডিও তৈরি করতে বেশ ভালোই পরিশ্রম হয়। আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে এই সকল বিষয়ে আলোচনা করাটা খুব বেশি পরিশ্রমের বিষয় নয়। যে কোনো সময়ই প্রস্তুত আছি এবং যে কোনো সময়ই এই বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু এই যে ক্যামেরার সামনে বসে করা, এই যে কতবার কত কিছু ভুল হয়, আবার সেগুলোকে ঠিক করতে হয়, কারণ এখানে কেউ নেই, শুধু একটি ক্যামেরা রাখা রয়েছে, আর সেই ক্যামেরার সামনেই আমাকে সমান উৎসাহের সঙ্গে বলতে হবে যেন কতজন শ্রোতা আমার সামনে বসে আছে। এটা একটি চ্যালেঞ্জের, জানি না অনেকের কাছে চ্যালেঞ্জের কিনা, আমার কাছে এখনো চ্যালেঞ্জের। তাই প্রত্যেকটা ভিডিও করতে বেশ ভালোই আমার পরিশ্রম হয়। তাই আপনাদের কাছে অনুরোধ যে এই পরিশ্রমটা যেন বিফলে না যায়, অন্তত কিছু মানুষের কাছে যাতে পৌঁছে যায়। শুধু ইউটিউব নয়, আপনারা যেভাবে সহযোগিতা করবেন ইউটিউব আমাকে সেইভাবেই সহযোগিতা করবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।